স্বাগতম জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে। আজকে গত ক্লাসে আমি দেখছি দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় অংশটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে বিস্তৃতি নির্ণয় করা যায়। আজকে দেখব দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিভাবে আমি দ্বিপদী বিস্তৃতি করব। তো আমি একটা দ্বিপদী উপপাদ্যের যে মেইন সূত্রটা এটা লিখে রাখছি যে দ্বিপদী উপপাদ্য এরকম x প্লাস y পাওয়ার n হলে সূত্রটা এরকম হবো। আমরা গত ক্লাসে দেখছি যে প্রথম পদের পাওয়ার এক এক করে কমে শূন্যতে যায় আর দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়। এখন আমি যদি একটু খেয়াল করি এদিকে x প্লাস y এর পাওয়ার n, প্রথম পদের পাওয়ার n, দ্বিতীয় পদের পাওয়ার 0। প্রথম পদের পাওয়ার n থেকে তারপরে এক কমছে n-1, তারপরে n-2 আরো এক কমছে, তারপরে n-3 আরো এক কমছে, এরকম করে কমতে কমতে একদম n-8 পর্যন্ত। যদি দ্বিতীয় পদ y এর ক্ষেত্রে একটু খেয়াল করি, এখানে দেওয়া আছে y এর প্রথম পদ হচ্ছে y এর পাওয়ার 0, দ্বিতীয় পদে y এর পাওয়ার 1, y এর পাওয়ার সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা y এর পাওয়ার 2, এরকম করে দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে এক এক করে বাড়ছে। এটা মূলত এটাই দ্বিপদী উপপাদ্য, কিন্তু আমরা মেইন যে বেসিকটা এটা আমরা আগে শিখে ফেলছি, এই জন্য আমাদের কাছে এখন সহজ লাগার কথা। কারণ হচ্ছে প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ থেকে এক এক করে কমবো আর দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন থেকে এক এক করে বাড়বো। আর সহগগুলো তখন দেখছি আমরা প্যাসকেলের ত্রিভুজ থেকে আসছে। এখন একটা সূত্র, সেটা হচ্ছে কম্বিনেশন, n কম্বিনেশন 0, n কম্বিনেশন 1, n কম্বিনেশন 2, n কম্বিনেশন 3, n কম্বিনেশন 4, n কম্বিনেশন r পর্যন্ত। আমরা যখন এই সূত্রটা একটা অঙ্কে অ্যাপ্লাই করবো তখন একটু ক্লিয়ার হবো। আর যদি এদিকে খেয়াল করি, আরেকটা ধর্ম এই সূত্রের ক্ষেত্রে মানছে যে যততম পদ c এর নিচে তার চাইতে এক কম, যততম পদ c এর নিচে তার চাইতে এক কম। যদি আমি একটু এই পদটার ক্ষেত্রে খেয়াল করি, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির তৃতীয় পদ, 1 2 3। এই 3 নাম্বার পদে c এর নিচে 3 হওয়ার কথা না 2। তাহলে যততম পদ এদিকে খেয়াল করি, এটা চতুর্থ পদ c এর নিচে 3, এটা পঞ্চম পদ c এর নিচে 4। তার মানে যততম পদ c এর নিচে তার চাইতে এক কম। আর x এর পাওয়ারটা হবে এই c এর দুইটা উপরে আর নিচের এই দুইটা সংখ্যার বিয়োগফল, আর y এর পাওয়ারটা হবে c এর নিচে যত তত। আবার যদি খেয়াল করি যে x এর পাওয়ার এক এক করে কমছে আর y এর পাওয়ার এক এক করে বাড়ছে, কিন্তু একটা প্রত্যেকটা পদে যদি আমি একটু খেয়াল করি, যততম পদ c এর মান c এর নিচে তার চাইতে এক কম। যদি এই পদটার ক্ষেত্রে খেয়াল করি, এটা হচ্ছে চতুর্থ পদ, c এর নিচে তার চাইতে এক কম 3। আর x এর পাওয়ারটা হচ্ছে, তার মানে প্রথম চলকের পাওয়ারটা হচ্ছে এই দুইটার বিয়োগফল, দ্বিতীয় চলকের পাওয়ার হচ্ছে c এর নিচে যত তত। এইটুক যদি আমি মনে রাখতে পারি, তাহলে যে কোনো দ্বিপদীর সাধারণ পদটা নির্ণয় করা আমার কাছে সহজ হবে। যেমন যদি আমি একটু এখানে একটু লিখে রাখছি x প্লাস y পাওয়ার n এর r প্লাস 1 তম পদ, যততম পদ c এর নিচে তার সাথে এক কম। এখানে আছে r প্লাস 1 তম পদ, c এর নিচে r, তার মানে r প্লাস 1 এর চাইতে r এক কম। সুতরাং একটু খেয়াল করি, যদি মনোযোগ দিয়ে যায়, তাহলে x প্লাস y পাওয়ার n এর r প্লাস 1 তম পদ হচ্ছে n কম্বিনেশন r, অর্থাৎ nc r। আর x এর পাওয়ারটা হচ্ছে এই দুইটা চলকের বিয়োগফল অথবা এই দুইটা সংখ্যার বিয়োগফল, y এর পাওয়ারটা হচ্ছে c এর নিচে যত তত। এইভাবে আমি যে কোনো দ্বিপদীর সাধারণ পদটা নির্ণয় করতে পারবো। কারণ অনেক বড় বড় অঙ্ক আছে যেখানে আমার এরকম করে বিস্তৃতি নির্ণয় করা সম্ভব না, সেক্ষেত্রে আমি সাধারণ পদটাকে কাজে লাগিয়ে যে কোনো বিস্তৃতির যে কোনো পদ আমি যততম পদ ইচ্ছা নির্ণয় করতে পারবো। আর এই পদটা নির্ণয় করতে গেলে এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই বা ইউজ করতে যাই কোনো জায়গায়, কিছু বেসিক ধারণা লাগে, যেগুলো আমি দেখবো। যে n কম্বিনেশন আর অনেক জায়গায় বা অনেক বই এভাবে লেখে, আর অনেক জায়গায় এরকম লেখে। এটা সাধারণত মাধ্যমিক গণিতে এরকম ভাবে লেখা হয়, কিন্তু এটাই সবচেয়ে বেস্ট। এই জন্য আমি দুইটাই দেখাই দিই, যার কাছে যেটা সহজ এটাই দেখবেন। NCR এটাকে যদি আমি এরকম, মানে এটাকে যদি সূত্র হিসেবে ভাঙি, তাহলে এরকম হওয়ার কথা। আর যদি আমি এটাকে একটু কৌশলে মনে রাখার চেষ্টা করি বা কৌশলে বলি, এরকম দেখতে একটু ভেজাল লাগে। যদি কৌশলটা চিন্তা করি, যে যেটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচে ফ্যাক্টোরিয়াল, আর এই দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। আবার বলছি, উপরেরটার উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটার নিচে ফ্যাক্টোরিয়াল, এই দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। এটা অনেক বই এইভাবে লেখা আছে। সুতরাং উপরেরটার উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটার নিচে ফ্যাক্টোরিয়াল, এই দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। হয়তো বা এই প্রশ্নটা জাগতে পারে যে ফ্যাক্টোরিয়াল আবার কি চিহ্ন। আমি যদি একটু এইদিকে খেয়াল করি, ফ্যাক্টোরিয়াল চিহ্নটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, আমরা গণিতে ব্যবহার করি প্লাস, মাইনাস, ভাগ, গুণ।
এগুলা যেরকম একটা চিহ্ন, ফ্যাক্টোরিয়াল ঠিক ওইরকম একটা চিহ্ন। একটা সংখ্যা যদি লিখি 4, এর ভ্যালু 4, যদি আমি লিখি 4 ফ্যাক্টোরিয়াল, এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন একটা বড় একটা মানে রূপান্তরিত হয়েছে। কিরকম? ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার গুণফল। তার মানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার গুণফল। তার মানে আমি যদি এটাকে বলি যে এর মানটা কত হবে, 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার গুণ করি, 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাহলে 3 4 12, 12 দুগুণে 24। আবার যদি আমি অন্য একটা ফ্যাক্টোরিয়াল 5 এর মানটা যদি নির্ণয় করি, তার মানে ফ্যাক্টোরিয়াল 5 হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণফল। এখানে যদি 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তার মানে 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। তার মানে ফ্যাক্টোরিয়াল 5 এর মানটা হচ্ছে 120। তার মানে এখন আমি এই ফ্যাক্টোরিয়াল দেখলে আর কেউ ভয় পাবো না। এটাকে অনেক বই এইভাবে লেখা, আবার অনেক বই এরকম ভাবেও লেখা হয় যে ফ্যাক্টোরিয়াল 4, অনেক বই এরকম ভাবেও লেখা হয় ফ্যাক্টোরিয়াল 5। তো ফ্যাক্টোরিয়াল তাহলে কি শিখলাম যে প্লাস মাইনাস ভাগ গুণ যেরকম চিহ্ন, ফ্যাক্টোরিয়াল একটা ওইরকম চিহ্ন বা এরকম একটা অপারেটর, যখন এই মানগুলোকে কিভাবে নির্ণয় করতে হয়, এইভাবে নির্ণয় করতে হয়। এখন যদি কোনো n এর সাথে ফ্যাক্টোরিয়াল, এদিকে যদি একটু খেয়াল করি যে n ফ্যাক্টোরিয়াল, তার মানে n থেকে প্রত্যেকটা সংখ্যা কমবো। এদিকে যদি খেয়াল করি 5, 5 এর উপরে 4, তার মানে 5 থেকে 4 এক কম, 4 এর সাথে 3 এর সাথে a এক কম, 3 এর সাথে 2 এর সাথে a এক কম, এর সাথে 1 এরকম। তার মানে n থেকে আস্তে আস্তে ধাপে ধাপে সংখ্যা একদম n - r পর্যন্ত হবে। এটা একটু মনে রাখতে হবে, অনেক সময় নোবেল থেকে বা এমসিকিউ আসে যে 0 ফ্যাক্টোরিয়াল এর মান 1, n কম্বিনেশন n এর মান 1, n কম্বিনেশন 0 এর মান 1। আর এগুলা কেমনে আসে যদি আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, কিরকম হবে। আমরা সূত্রটা শিখলাম যে এরকম যে উপরেরটার উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটার নিচে ফ্যাক্টোরিয়াল, দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। তাহলে কি দাঁড়াইতেছে, n ফ্যাক্টোরিয়াল কাটা, উপরে হচ্ছে 1, নিচে n থেকে n বাদ দিলে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, 1 ভাগ 1, তাহলে 1 ভাগ 1 মানে কত, 1। যদি এটা একটু নির্ণয় করার চেষ্টা করি, উপরেরটার উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটার নিচে ফ্যাক্টোরিয়াল, n - 0 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি দাঁড়ায়, n ফ্যাক্টোরিয়াল, নিচে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, n থেকে 0 বাদ দিলে n ফ্যাক্টোরিয়াল, এটা কাটা গেলে তাহলে 1/1 সমান কত, 1। তাহলে এই যে, তার মানে এটা আমি সংক্ষেপে মনে রাখবো, বা যেমন মনে রাখতে পারি রাখবো, n ফ্যাক্টোরিয়াল n সমান 1 আর n ফ্যাক্টোরিয়াল 0 সমান 1। আর এগুলো দেখছি আমরা, এগুলো একটা কৌশলে মনে রাখবো। আবারও বলতেছি, এটা একটা সূত্র, কিরকম, উপরেরটার উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল, আর এই দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। এইভাবে মনে রাখলে তাহলে আমার অঙ্ক করতে অনেক সহজ হবে। আচ্ছা, আমরা একটা সমস্যা লিখে রাখছি এখানে, এটা আমরা দ্বিপদী উপপাদ্যের যে কথাগুলো যতটুকু বেসিক এটা নিয়ে কথা বলছি, আমরা তার আলোকে, তার মানে দ্বিপদীর উপপাদ্যের আলোকে এটা বিস্তৃতি করবো। তো শুরুতেই এটাকে আমি এরকম করে লিখবো, x প্লাস y এর পাওয়ার হচ্ছে 6। আমরা জানি যে যদি প্যাসকেলের ত্রিভুজ অনুসারে করতে হয়, সেক্ষেত্রে আমার পাওয়ার যেহেতু 6, 7টা পদ হবে, আর 7টা পদের জন্য আলাদা করে সহগ লেখা লাগবে। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করলে ওই ভেজালটা, প্যাসকেলের ত্রিভুজের যে ভেজাল, ওই ভেজালটা এখানে নাই। শুধু আমি লিখবো 6 সহগ লিখবো, আর প্রথম পদের পাওয়ার এক এক করে কমাবো, দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়াবো। তার মানে 6c0, x এর পাওয়ার সর্বোচ্চ 6, y এর পাওয়ার সর্বনিম্ন 0, তারপরে 6c1, প্রথম পদের পাওয়ার 1 কমে x এর পাওয়ার হবে 5, দ্বিতীয় পদের পাওয়ার 1 বেড়ে 1, প্লাস 6c2, x এর পাওয়ার 5 থেকে আরো 1 কমবে, x এর পাওয়ার হবে 4, y এর পাওয়ার হবে 2, প্লাস 6c3, x এর পাওয়ার হবে 3, y এর পাওয়ার 3, প্লাস 6c4, x এর পাওয়ার 4, y এর পাওয়ার x এর পাওয়ার হবে 3 থেকে কমে 2, আর y এর পাওয়ার হবে 4, 6c5, x এর পাওয়ার হবে 1, লেখা দরকার নাই, y এর পাওয়ার 5, সাথে এখানে6c6, x এর পাওয়ার 0টা লেখার দরকার নাই, y এর পাওয়ার 6। আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, এখন আমি যদি চিন্তা করি যে 6c0 এটার মান কেমন নির্ণয় করব, সূত্র পড়ছি যে এরকম, যে যদি 6c0 হয়, 6c0 উপরেরটার উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটার নিচে ফ্যাক্টোরিয়াল, দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল,
এই অঙ্কটা এইভাবে করতে গেলে একটু সময় সাপেক্ষ, সময় বেশি দরকার, কিন্তু অঙ্কে হয়তো এত সময় পাওয়া যাবে না। সেজন্য এটা এখানে আমি যেহেতু 100 mS ক্যালকুলেটর পরীক্ষা দিয়ে এলাও, সুতরাং আমি এখানে ক্যালকুলেটর ইউজ করবো। আর ক্যালকুলেটর ইউজ করলে এই 1 মিনিটের কাজটা 10 সেকেন্ড হয়ে যাবে। সুতরাং আমি যদি এটা ক্যালকুলেটরের সাহায্যে মানটা নির্ণয় করি, কীভাবে করবো? প্রথমে আমি যে 100 mS যে ক্যালকুলেটর আছে আমাদের, সেটাতে 6 চাপবো। 6 চাপার পর শিফট বাটনটা চাপবো। শিফট চাপার পর 6 শিফট চাপার পর যদি আমি ভাগ যে বাটনটা আছে, এই বাটনটা যদি যাবি ওইখানে, তখন এরকম কম্বিনেশন চিহ্ন আসবো। তারপর নিচে যত থাকবো তত চাপবো, সমান সমান চাপবো। এই কয়টা বাটন চাপলে আমি এই টোটালটার রেজাল্ট 10 সেকেন্ডে নির্ণয় করতে পারবো। কয়টা বাটন? 1 2 3 4 5টা বাটন চাপলে আমি এটার মানটা সহজে নির্ণয় করতে পারবো। আর অঙ্ক করতে গেলে হয়তো অনেক সময় লাগবে। সুতরাং আমি এইভাবে নির্ণয় করার চেষ্টা করি প্রত্যেকটা অঙ্কে। আর আমরা যেহেতু দেখছি নিচে 0 থাকলে এটার মান এমনি 1 হয়ে যাবো, সুতরাং এটার মান 1 লেখার দরকার নাই। y পাওয়ার 0, এটার মানও 1, ওই 1 গুণ করলে 1, সুতরাং থাকতে হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস এই 6 1 এর মান এটা ক্যালকুলেটর চাপলে হবে 6, সুতরাং এখানে আমি 6 রাখবো। x টু দি পাওয়ার 5 y প্লাস 6c 2 এর মান যদি আমি ক্যালকুলেশন করি, এটা হবে 15, এখানে আমি 15 চাপবো, সাথে x টু দি পাওয়ার 4 y স্কয়ার, সাথে আমি যদি এই মানটা ইউজ করি, এটাকে ক্যালকুলেটরটা, আমি যদি এই মানটা বের করার চেষ্টা করি, এই মানটা হবে এরকম যে, এটা আমি ক্যালকুলেটর ইউজ করে বের করতেছি, 163 মানটা যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করি, এটা আসবে 20 এরকম। আর x কিউব y কিউব এটা থাকবে, সাথে 64 এর মানটা আমি যদি বের করি, এটা মান আসবে 15 x স্কয়ার y টু দি পাওয়ার 4 ঠিক থাকবে। আর 65 এর মানটা যদি আমি বের করি, এটা হবে 6 x y পাওয়ার 5, এটার মানটা বের করলে হবে 1, সুতরাং আমি লিখবো না y টু দি পাওয়ার 6। সুতরাং আমি যদি একটু খেয়াল করি, আমি এই ক্ষেত্রে পেস্কেলের ত্রিভুজের মতোই করছি, শুধু সবগুলো আমি কম্বিনেশনের সাহায্যে করছি। আর বাকি যা আছে, প্রথম পদের পাওয়ার এক এক করে বাড়াইছি, প্রথম পদের পাওয়ার এক এক করে কমাইছি, আর দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়াইছি। তো আমরা পরবর্তীতে যদি এরকম দ্বিপদীপবাদের সাহায্যে বিস্তৃত নির্ণয় করতে বললে, তাহলে আমরা অঙ্কগুলো এইভাবে করবো। এখন এটা তো প্রথম পদে চলক আছে, যদি প্রথম পদে চলক না থাকে 1 থাকতো, আমি যদি এরকম এটা এই বিস্তৃতটাকে যদি আমি প্রথম পদে 1 দিয়ে করি, 1 প্লাস y পাওয়ার 6, এটা করলে 6c0 ওইভাবেই করবো। যেহেতু প্রথম পদে 1, শুধু প্রথম পদ নিয়ে কাজ নাই, শুধু দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়াই দিই। y এর পাওয়ার 0, 6c1 y এর পাওয়ার 1, 6c2 y এর পাওয়ার 2, 6c3 y এর পাওয়ার 3, 6c4 y এর পাওয়ার 4, 6c5 y এর পাওয়ার 5, 6c6 বা 6 কম্বিনেশন 6 y এর পাওয়ার 6। যদি এটাকে আমি ক্যালকুলেশন করি, ওইটার মতো হয় যে 6c0 মানটা ক্যালকুলেটরের সাহায্যে আমি নির্ণয় করব 1, আর y এর পাওয়ার 0 যেহেতু মান 1, 1 গুণ করলে 1, সাথে এই 6c1 এর মান হচ্ছে 6 y পাওয়ার যেহেতু 1 দেওয়া দরকার নাই, আর 6c2 এর মান হচ্ছে 15, এটা y স্কয়ার, আর 63 এর মান যদি আমি ক্যালকুলেশন করে বের করি, সেটার মান হবে 20 y কিউব, এখানে 64 এর মান বের হবে 15 y পাওয়ার 4 প্লাস 65 এর মান, 65 এর মানটা হবে 6, এটা y পাওয়ার 5, আর 66 এর মানটা হবে 1 লেখার দরকার নাই, y পাওয়ার 6। সো ভিউয়ার্স, ধন্যবাদ দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল জসিম টিউটোরিয়ালের সাথে থাকবেন।